নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে খাগড়াছড়ি সদর সহ 3 উপজেলার বিভিন্ন জনপদ। 3 উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 11 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মন জয় করতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে শহর থেকে গ্রামাঞ্চল ছেয়ে গেছে পোস্টারে, চলছে গণসংযোগ ও মাইকিং। তবে পানছড়িতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই। সেখানে আঞ্চলিক সংগঠনের 2 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রার্থীবিহীন মাঠে 2 আঞ্চলিক দলের প্রার্থী নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী হলেও বিএনপির নির্বাচন বর্জন এবং আওয়ামী লীগেরও প্রার্থী না থাকায় ভোট নিয়ে আগ্রহ নেই ভোটারদের মাঝে। খাগড়াছড়ি প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, পানছড়ি প্রতিনিধি শাহজাহান কবির সাজু ও দীঘিনালা প্রতিনিধিকে সাথে নিয়ে ব্যুরো প্রধান HM প্রফুল্লর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিএনপির ভোট বর্জনের মুখে দাবদাহ ও ঝড় বৃষ্টি উপেক্ষা করে খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণা চলছে। আগামী 21 মে অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খাগড়াছড়ি সদর উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে 41টি, ভোটার 92,864 জন। খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের 3 প্রার্থী সহ 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জয়ের ব্যাপারে সব প্রার্থী আশাবাদী। আমি মোহাম্মদ দিদারুল আলম, আমি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। খাগড়াছড়ি সদর উপজেলাবাসী প্রত্যেকটি কর্নারে আমি আমার জনসমাগম করেছি এবং প্রত্যেকের সাথে মত বিনিময় করেছি। তারা আশা অনুরূপ আমাকে সাড়া দিয়েছে। আমি বিশ্বাস করি সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচন সম্পন্ন হবে এবং জনগণের রায় প্রত্যাশিত আনারস প্রতীকের দিকে যাবে। আমার সদর উপজেলা নির্বাচিত হইলে ইনশাল্লাহ সদর উপজেলা পরিষদে মাদকমুক্ত করবো এবং বেকারত্ব দূর করবো ইনশাল্লাহ, কর্মসংস্থান ব্যবস্থা করবো। আচ্ছা, এই পর্যন্ত না কেন প্রতিপক্ষ ভোট কেমন হবে মনে করেন? ভোট অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, পরিবেশ ভালো। আসলে এখানে যেহেতু দলীয়ভাবে উন্মুক্ত করা হয়েছে, দলীয় কোনো প্রভাব নেই। যে এখানে যারাই প্রার্থী হয়েছেন বেশিরভাগই আওয়ামী লীগের প্রার্থী এবং আওয়ামী লীগের সিনিয়ররা তারা আসলে কোনো পক্ষে যাচ্ছে না। নির্বাচন স্বতন্ত্রভাবে হচ্ছে, নির্বাচন ফেয়ার হচ্ছে। খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনে আমি চেয়ারম্যান পদে কই মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। তো আমার বিশ্বাস, আমি দুই পিরিয়ড যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, সেই সুবাদে জনগণের সাথে আমার যথেষ্ট একটা সম্পৃক্ততা রয়েছে এবং এই নির্বাচনে জিতার জন্য আমি যা যা করার প্রয়োজন বিভিন্ন এলাকায় গিয়ে উঠোন বৈঠক সহ সমস্ত জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে আমার নির্বাচন প্রচারণা আমি চালিয়ে যাচ্ছি। আশা করি, আমি আশাবাদী, শতভাগ আশাবাদী, যদি সঠিকভাবে সুস্থ নির্বাচন হয় তাহলে আমি অবশ্যই জিতব। তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য এবং যাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। যে কাজ করাইতে পারবে, উন্নয়ন করাইতে পারবে, সেই যে জনগণের ভালো মন্দ সর্বক্ষণ পাশে থাকবে, জনগণের জন্য সেই দেখবে, জনগণের মঙ্গলের জন্য তাকে বেছে নেব আমরা। আমরা যোগ্য প্রার্থী সৎ ব্যক্তিকে এবারের উপজেলা নির্বাচনে ভোট দেব। আমাদের মনোনীত প্রার্থী, আমাদের যাকে মন চাই, উপযুক্ত আমরা সুখে দুঃখে যাকে পাবো ওনাকে আমরা ভোট দেব। আমাদের নির্বাচন সামনে, আমরা চাইতেছি যে যোগ্য ব্যক্তি আমাদের উন্নয়নের জন্য কাজ করবে ওরকম একজন প্রার্থীকে আমরা ভোট দেব। আমরা যারা যোগ্যতা আছে ওদেরকে আমরা নির্বাচন করব। এলাকার উন্নয়নের জন্য যাকে যোগ্যতা আছে ওনাকে মানে দেব আমরা ভোট। যে আমরা ডাকলে কাছে পাবো সবসময়, যে আমাদের জন্য কাজ করবে, সহযোগ্য প্রার্থী এলাকার উন্নয়ন করবে, তাকে ভোট দিব। আসন্ন উপজেলা নির্বাচনে আমরা এই যারা যোগ্য প্রার্থী তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। পানছড়ি উপজেলা পরিষদে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী চেয়ারম্যান পদে প্রার্থী হননি। 2 আঞ্চলিক দল ইউপিডিএফ প্রসিদ্ধ ও ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 4 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পানছড়িতে মোট ভোটার সংখ্যা 56,005 জন। এই উপজেলায় ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ সমর্থিত
বর্তমান উপজেলা চেয়ারম্যান চন্দ্রদেব চাকমা ও গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিটন চাকমা প্রার্থী হয়েছেন। ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ সমর্থিত প্রার্থী পানছড়ির প্রত্যন্ত এলাকায় প্রচারণা চালালেও ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রচারণা বাজার কেন্দ্রিক। প্রতিদ্বন্দ্বী দুই আঞ্চলিক দলের প্রার্থীর কারণে এই উপজেলার সাধারণ ভোটাররা নির্বাচনের দিন সংঘাতের আশঙ্কা করছেন। দুই আঞ্চলিক দলের প্রার্থী নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী হলেও বিএনপির ভোট বর্জন ও আওয়ামী লীগের প্রার্থী না থাকায় ভোট নিয়ে আগ্রহ নেই ভোটারদের মাঝে। আমার উপজেলা পরিষদ নির্বাচন 2024, আমি একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, স্বতন্ত্র পদপ্রার্থী একজন। আমার মার্কা হলো কাপ্রিস। আমি পাহাড়ে বাঙালি, সকলের কাছে আশীর্বাদ প্রার্থী এবং আমি ফ্রি এবং ফেয়ার ইলেকশন যদি হয় আমি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী। আনারস মার্কায় চেয়ারম্যান প্রার্থী এবং আমি এই মুহূর্তে পানছড়ি উপজেলার বাসী পাহাড়ি বাঙালি সবাইয়ের কাছ থেকে দোয়া এবং আশীর্বাদ চাই এবং আমি জয়ের ব্যাপারে আশাবাদী। পানছড়ি নির্বাচন আসলে নির্বাচনের মতোই মনে হচ্ছে না আমাদের কাছে, কারণ হচ্ছে সবকিছুই ঠান্ডা, মানুষের মধ্যে কোনো আমেজ নাই, মানুষের মধ্যে কোনো এই নির্বাচন নিয়ে কোনো কথা বলি নাই, চায়ের আসর ঠান্ডা, কোনো আসর নাই। আসলে নির্বাচন নিয়ে বলার মতো তেমন কিছুই নেই। এবারে নির্বাচনের আগ্রহ কম, ওই সুবাদে এবার নির্বাচন নিয়ে কোনো আলোচনা করতে চাই না। নির্বাচনে তো আসলে কোনো কিছু রসকস নাই, তাই আমরা ভোট নিয়ে বলতে আগ্রহী না আর কি। দীঘিনালা উপজেলায় আওয়ামী লীগ ও ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপের দুই প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীঘিনালা উপজেলার ভোট কেন্দ্র 36টি, মোট ভোটার সংখ্যা 90,194 জন। দীঘিনালায় চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কাশেমের প্রচারণা চলছে শহরে, আর ইউপিডিএফ প্রসিদ্ধ সমর্থিত প্রার্থী ধর্মজ্যোতি চাকমার প্রচারণা নীরবে চলছে প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলোতে। নদীর উপর বোয়ালখালী হাসানচাঁদপুর ব্রিজ সহ হাসানচাঁদপুর থেকে ডুলুচড়ি পর্যন্ত রাস্তা কার্পেটিং করে দিয়েছি। এইভাবে দীঘিনালার আনাচে কানাচে আমরা অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়েছি এবং সব এলাকার মানুষের উন্নয়নের জন্য, শান্তির জন্য, সম্প্রীতির জন্য কাজ করেছি। আমি বিশ্বাস করি আগামী 21শে মে যে নির্বাচন হবে, ওই নির্বাচন আমার প্রতীকে আনারস প্রতীকে সকল সম্প্রদায়ের মানুষ ভোট দিয়ে দীঘিনালার শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে। ধন্যবাদ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এ ব্যাপারে সকল প্রার্থীর সার্বিক সহযোগিতা চেয়েছেন রিটার্নিং অফিসার। নির্বাচন কমিশন থেকে যেসব নির্দেশনা এসেছে, আমরা ইতিমধ্যে আমাদের যারা প্রার্থী আছে তাদেরকে আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার, আমাদের পুলিশ সুপার মহোদয় এবং জেলা নির্বাচন অফিসার সহ আমরা সকলে মিলে বসে আমাদের প্রার্থীদেরকে আচরণবিধি সম্পর্কে বিস্তারিতভাবে আমরা ব্রিফ করেছি এবং আমাদের প্রত্যেকটি উপজেলায় 1 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি প্রতিপালনের জন্য তারা দায়িত্ব পালন করছে। তো আমরা আশা করছি নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা সক্ষম হব। পাহাড়ে জাতীয় রাজনৈতিক দলের পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলো নানাভাবে আলোচিত। খাগড়াছড়ি উপজেলা নির্বাচনেও কাজ করে নানামুখী সমীকরণ। তাই নির্বাচনে কোন কোন প্রার্থী নির্বাচিত হবেন তার জন্য অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।